কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হয়? কুরবানি দাতা 10 দিন যে সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, কুরবানির পশুতে যে সমস্ত ত্রুটি থাকলে কুরবানি হবে না, কি কি পশু দ্বারা কুরবানি দেওয়া যায়, কুরবানির পশু জবাই করার সময় যে ভুলগুলো করবেন না, ঋণগ্রস্ত ব্যক্তি কি কুরবানি করবে, কতদিন কুরবানি করা যায়, যাদের কুরবানি করার সামর্থ্য নেই, যে আমলগুলো দ্বারা যে কাজগুলো দ্বারা কুরবানি দাতার সমান সওয়াব পাবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের সমাজে সবাই কিন্তু কুরবানি দেয় না, অথবা সবার উপর কুরবানি ওয়াজিব নয়। যাদের উপর কুরবানি ওয়াজিব নয় অথবা যারা কুরবানি দিতে পারছেন না, তারা কয়েকটি আমল করলেই কুরবানি দাতাদের সমান সওয়াব তারাও পাবেন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আমি আদিষ্ট হয়েছি, মানে আদেশপ্রাপ্ত হয়েছি যে আজহার দিনকে ঈদ হিসাবে গণ্য করার। অর্থাৎ কুরবানির দিনটা আগে ঈদের দিন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ তাআলা কুরবানির দিনটাকে আল্লাহ তাআলা ঈদের দিন বানিয়েছেন। জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, আর আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কুরবানির দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন বানিয়েছেন। ক্বালা লাহু রাজুল ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা, রাসূল, যদি আমার কাছে মানিহা ছাড়া অন্য কোনো পশু যদি না থাকে, তাহলে কি আমি এই মানিহা কুরবানি করব? মানিহা মানে হচ্ছে যে আরব দেশে তৎকালীন সময়ে দুধেলা গাভী অথবা ছাগল, ভেড়া ইত্যাদি এই শর্তে একজন আরেকজনকে ধার দিত অথবা দান করত, যে আবশ্যক সময় পর্যন্ত তুমি দুগ্ধ পান করে আমারটা আমাকে বা ফেরত দেবে। অর্থাৎ যেই গাভী দুধ দেয়, যেই উট দুধ দেয়, অথবা যেই ছাগল দুধ দান করে, এরকম দুগ্ধদায়ী ছাগল, ভেড়া, দুম্বা এরকম প্রাণী একে অপরকে দান করতো এই শর্তে যে তোমার যতদিন মনে চায় এ থেকে দুধ দোয়ায়া খাবে, পরে আমারটা আমাকে ফেরত দেবে, এরকম, যাকে আমরা ধার বলি, হাওলাত বলি আর কি। বলা হচ্ছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দিন যদি আমার কাছে অন্যের কাছ থেকে আগত যেই দুধেল গাভী অথবা ছাগল আমার কাছে আছে, অন্যেরটা, এটা ছাড়া যদি অন্য কোনো প্রাণী যদি আমার কাছে না থাকে, তাহলে কি ওইটা কি জবে করব? রাসূল বললেন, না, ওয়ালাকিন খুদ মিন শাআরিক ওয়া আযফারিক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক। রাসূল বলেছেন যে তুমি অন্যের গাভী অথবা অন্যের পশু জবে করার প্রয়োজন নেই, বরং তুমি কুরবানির দিন তুমি তোমার চুল কাটবে, ওয়া আযফারিক, তুমি তোমার নখ কাটবে, ওয়া তাকুসসু শারিবাক, তুমি তোমার মুছ কাটবে, ওয়া তাহলিকু আনাতাক, তুমি তোমার শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করবে। ফাযালিকা তামামু আদহিয়াতিকা ইনদাল্লাহি, রাওয়াহু আবু দাউদ। এটাই আল্লাহর কাছে তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানি হয়ে গেল। তার মানে হচ্ছে, যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, অথবা যার কুরবানি দেওয়ার তৌফিক নাই, যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তিনি ঈদের দিন হাত পায়ের নখ কাটবেন, মুছ কর্তন করবেন, চুল কাটবেন, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন। এই কাজগুলো দ্বারা তিনি কুরবানির পূর্ণ সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকে যারা নতুন শুনলাম, আমরা যেন আমল করি এবং অন্যকে যেন জানিয়ে দেই যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, তারা ঈদের দিন এই কাজগুলো করলেই তার জন্য কি হয়ে যাবে? কুরবানি দেওয়ার সওয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হয় তথা কুরবানি ওয়াজিব হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, অর্থাৎ যার উপর ফিতরা দেওয়া ওয়াজিব, তার উপর কুরবানি করা ওয়াজিব। আর যে ব্যক্তি সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার মতো উপযোগী নয়, তার উপর কুরবানি করাও ওয়াজিব নয়। অবশ্য এরপরেও যদি কেউ কুরবানি করে তবে সওয়াব হবে। যেমন কোনো ব্যক্তির উপর সদকায়ে ফিতর অথবা যাকাত দেওয়া ফরজ হয় নাই, ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজের জমানো টাকা দিয়ে অথবা নিজের টাকা দিয়ে কুরবানি করে, যার উপর ওয়াজিব হয় নাই, এমন ব্যক্তি যদি কুরবানি করে তবে এতে অনেক সওয়াব হবে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে কেউ যদি সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার মতো সম্পদশালী হয়, তবে তার উপর কুরবানি ওয়াজিব হবে। অর্থাৎ আজকে আপনি টাকা না থাকুক, 3 দিন পরে আপনার কাছে টাকা না থাকুক, 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ আসর পর্যন্ত এই 3 দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে অথবা মাল হস্তগত হয়, তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। আগে যদি নাও থাকে তবু কুরবানির 3 দিন 10ই জিলহজ
11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন যদি আপনার কাছে যেই পরিমাণ সম্পদ থাকলে সদকায়ে ফিতর ওয়াজিব হয়, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় আসে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির নেসাব আর জাকাতের নেসাব এক ও অভিন্ন, অর্থাৎ একই রকম। ফেতরার নেসাব আর হচ্ছে জাকাতের নেসাবের পার্থক্য হচ্ছে এই, জাকাতের জন্য সম্পদ 1 বছর আপনার হাতে থাকতে হবে সম্পদটা, তাহলে তার উপর জাকাত ফরজ। আর কুরবানির বেলায় হচ্ছে এই যে এই 3 দিনের মধ্যে যদি আপনার এই পরিমাণ সম্পদ আসে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা 7.5 তোলা স্বর্ণের যে পরিমাণ দাম, এই পরিমাণ টাকা যদি আপনার হাতে আসে, তাহলে এই 3 দিনের মধ্যে যদি এই টাকা আসে অথবা এই পরিমাণ সম্পদ যদি আপনার হস্তগত হয়, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব হবে। বর্তমান বাজার দরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা সমমূল্যের অর্থ যদি কুরবানির দিনগুলোতে কারো কাছে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। এমন বহু মানুষ আছে যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ নেই, অথবা এই পরিমাণ টাকাও নেই, অথবা স্বর্ণরূপা মিলে অথবা টাকা সবগুলো মিলেও 7.5 তোলা স্বর্ণের দাম তার কাছে নেই, তারপরে অনেক মানুষ কুরবানি দেয়। এটা ভালো, কুরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কুরবানি দেওয়া উচিত, সওয়াবের জন্যই দেওয়া উচিত। কোনো স্ত্রী লোকের অর্থাৎ কোনো নারীর যদি নেশাব পরিমাণ নিজস্ব মাল গয়নাপত্র থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব, শুধু স্বামীর নামে চালায় দিলে হবে না। অর্থাৎ কোনো স্ত্রী তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা 52.5 অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তাহলে স্ত্রীর উপরও কুরবানি দেওয়া ওয়াজিব, অর্থাৎ স্ত্রীও কুরবানি দিতে হবে, শুধু স্বামীর কুরবানি দিলেই হবে না, স্ত্রীর পক্ষ থেকেও স্ত্রী কুরবানি দিবে। তারপরে হচ্ছে কুরবানি শুধু নিজের উপর ওয়াজিব, স্ত্রী অথবা বড় সন্তানের পক্ষ থেকে ওয়াজিব হয় না। অর্থাৎ যিনি গৃহকর্তা, ঘরের মালিক যিনি, তিনি শুধু নিজের উপরেই ওয়াজিব, স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব না। অথবা যে সন্তান বড় হয়ে গেছে, নিজেই স্বাবলম্বী হয়ে গেছে, ওই সন্তানের পক্ষ থেকে কুরবানি দেওয়া বাবার উপর ওয়াজিব না। কিন্তু কোনো পিতা যদি তার সন্তানের পক্ষ থেকে এক অংশ নেন, অর্থাৎ কুরবানি দেন, অথবা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দিয়ে দেন, তাহলে এটা জায়েজ আছে। তবে পুরুষের উপর, পিতার উপর এটা ওয়াজিব নয় যে সন্তানের পক্ষ থেকে তিনি কুরবানি দিবেন অথবা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দিবেন। তো আজকের আলোচনা আমরা জানলাম যাদের উপর জাকাত ফরজ, যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। তবে জাকাতের বিষয় হচ্ছে 1 বছর পর্যন্ত সম্পদ আপনার হাতে থাকতে হবে। আর কুরবানির বিষয় হচ্ছে যে 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে জাকাত ফরজ হওয়ার মতো অর্থ আসে, মালিকানা আপনার হয়, তবেই আপনার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু কেউ যদি 13ই জিলহজ, 14ই জিলহজ অথবা কুরবানির 1 সপ্তাহ পরে যদি সে টাকার মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না, কাজাও করতে হবে না। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি দাতা 10 দিন যে সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে কুরবানি করা ওয়াজিব যাদের উপর, তাদের জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। যেমন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজের প্রথম দশক আসে, ওয়া আরাদা বা'দুকুম আই ইউদহি, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার চামড়া অথবা তার কেশের চুলের কোনো কিছু স্পর্শ না করে, যেন না কাটে। অর্থাৎ যিনি কুরবানি দেওয়ার ইচ্ছা রাখেন, তিনি যদি জিলহজের প্রথম দশক পান, তখন তাকে শরীরে কোনো কিছু স্পর্শ করা, চামড়া অথবা কেশ স্পর্শ না করা, অর্থাৎ না যেন কাটে। এই হাদিসে বলা হয়েছে যে ইদা দাখালাল আশরু, যখন জিলহজের প্রথম দশক আসে, ওয়া আরাদা বা'দুকুম আই ইউদহি, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার চুল, তার লোম, তার কেশ অথবা চামড়া যেন স্পর্শ না করে, যেন না কাটে। ওফি রিওয়ায়া, অন্য রেওয়ায়াতে, অন্য বর্ণনায় এসেছে, ফালা ইয়াখুদান্না শা'রান ওয়ালা ইউকলিমান্না যুফরান, সে যেন চুল না কাটে এবং নখ না কাটে।
অন্য রেওয়ায়তে এসেছে মান রাআ হিলাল দিল হাজ্জা, যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখে ও আরাদা আইয়ুদহি, আর সে কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা আজফারিহি, রাওয়াহু মুসলিম, সেই জন্য তার চুল না কাটে, তার নখ না কাটে। এই হাদিস তিনটার ব্যাখ্যা হচ্ছে এই, যিনি কুরবানি করবেন তিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত অর্থাৎ 10 তারিখ পর্যন্ত তিনি হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকবেন, শরীরে কোনো পশম উপরানো থেকে বিরত থাকবেন, বিশেষ করে চুল কাটবেন না, গুফ কর্তন করবেন না, শেভ করবেন না, দাড়ি কাটবেন না, শরীরের অবাঞ্ছিত লোম যা বগলের নিচে নাভির নিচে থাকে এগুলো পরিষ্কার করবেন। অর্থাৎ 10 দিন শরীরের কোনো অংশ ছিঁড়া কাটা অথবা এরকম করা সম্পূর্ণ নিষেধ এই 10 দিন। অর্থাৎ হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকবেন, মুছ কাটা অথবা মুছ কর্তন করা অথবা মুছ উপরে ফেলা থেকে বিরত থাকবেন, দাড়ি চুল গুফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এবং বগলের নিচের পশম শরীর অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকবেন 10 দিন। তবে কেউ যদি এই 10 দিনের মধ্যে দাড়ি কাটে অথবা চুল কাটে অথবা নখ কাটে, এটা তার জন্য হবে মাকরুহ, অপছন্দনীয়, কিন্তু হারাম নয়। যেমন ধরুন কেউ যদি কারো নখ যদি অনেক বেশি বড় হয়ে যায় অথবা কোনো কারণে তার নখগুলো কাটতে হবে, এরকম কাটা তার জন্য মাকরুহ মানে অপছন্দনীয়, কিন্তু হারাম নয়। তাহলে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি ইনশাআল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন শরীরের অবাঞ্ছিত লোম, কোনো পশম, দাড়ি, চুল, গুফ ইত্যাদি কাটা থেকে, হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকব। এটা হচ্ছে আগামী পহেলা জিলহজ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত এই 10 দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশুতে যে সমস্ত ত্রুটি থাকলে কুরবানি হবে না, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। সাধারণত আমরা যে সমস্ত পশু কিনি খাওয়ার জন্য অথবা লালন পালন করার জন্য অথবা বিক্রি করার জন্য, এই সমস্ত পশু আর কুরবানির পশু এক নয়। আমরা ব্যক্তিগত কাজে অথবা কোনো ধরনের অনুষ্ঠানে রান্না করার জন্য, খাওয়ার জন্য অথবা লালন পালন করার জন্য যে কোনো শ্রেণীর আমরা পশু কিনতে পারি, কিন্তু কুরবানির সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই সমস্ত প্রাণীতে কোনো ত্রুটি আছে কিনা। কোন কোন ত্রুটি থাকলে কুরবানি হয় না, আসুন আমরা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে যেই জন্তুর 2টি চোখ অন্ধ, অর্থাৎ আপনি যেই পশুটা কিনেছেন কুরবানির জন্য অথবা কুরবানি করবেন এমন পশুর 2টা চোখ অন্ধ অথবা একটা পূর্ণ অন্ধ, আরেকটাতে 3 ভাগের 1 ভাগ সে দেখে অথবা আরও বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, এই সমস্ত জন্তু দ্বারা কুরবানি জায়েজ নয়। অর্থাৎ আপনি যেই পশুটাতে কুরবানি করার ইচ্ছা করেছেন, এটা উট হোক, গরু হোক, দুম্বা হোক অথবা মহিষ হোক, খাসি হোক, ভেড়া হোক, যাই হোক না কেন, ওই প্রাণীর যদি একটা চোখ একেবারে অন্ধ থাকে, আরেকটা চোখ যদি 3 ভাগের 1 ভাগ থাকে অথবা তার চেয়ে আরও কম থাকে পাওয়ার দৃষ্টিশক্তি, তাহলে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। তবে যেই প্রাণীর একটা চোখ ভালো একটা চোখ অন্ধ, তাহলে কুরবানি হবে। 2, যেই জন্তুর একটি কানের বা লেজের 1/3 বা তার চেয়ে বেশি কেটে গিয়েছে, সেই জন্তুর কুরবানি জায়েজ নয়। অর্থাৎ যেই জন্তু কুরবানিতে, যে সমস্ত জন্তু মানুষ কুরবানি দিয়ে থাকে, এরকম সমস্ত পশুর ব্যাপারে একই হুকুম যে তার কানের অথবা লেজের 1/3 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি কেটে গিয়ে থাকে, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। 3, যে জন্তু এমন খোড়া মানে ল্যাংড়া যে মাত্র 3 পায়ের ওপর ভর দিয়ে চলে, 4র্থ পা মাটিতে লাগেই না বা মাটিতে লাগে কিন্তু ভর দিতে পারে না, এরূপ জন্তু দ্বারা কুরবানি জায়েজ নয়। অর্থাৎ 4 পায়ের মধ্যে 3 পা দিয়ে সে হাঁটতে পারে আর 1 পা এতটাই খোড়া যে 1 পা সে লাগাইতে পারে না অথবা লাগালেও ভর দিতে পারে না, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। কিন্তু যদি খুরা পায়ের উপর দিয়ে ভর দিয়ে খুঁড়িয়ে চলতে পারে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। 4 নাম্বার হচ্ছে এই, কুরবানির পশু যদি এতটা জীর্ণ শীর্ণ মানে শুকনা হয়, দুর্বল হয়, যে তার হাড়ের ভিতরে মগজুজ শুকিয়ে গেছে এমন অনুমান হয়, তবে এরকম জন্তু দ্বারা কুরবানি জায়েজ হবে না। তবে অতটা দুর্বল না হলে জায়েজ হবে। তবে মোটা তাজা পশু দ্বারা কুরবানি করা উত্তম। অর্থাৎ শুকনা হলেই কুরবানি হবে না এমন না, কোনো পশু যদি এতটাই জীর্ণ শীর্ণ হয় যে তার শরীরে মাংসও নেই, এমনকি হাড্ডির ভিতরে যে মগজ সেটাও শুকিয়ে গিয়েছে মনে হয়, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না।
তবে এরকম যদি না হয়, স্বাভাবিক দুর্বল অথবা রোগাশোকা অথবা একটু দুর্বল, তাহলে কুরবানি হয়ে যাবে। তবে মোটা তাজা হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী এ ধরনের পশু দ্বারা কুরবানি করা উত্তম। তারপরে জন্তুর সম্পূর্ণ দাঁত যদি পড়ে যায়, অর্থাৎ যে পশু দ্বারা আপনি কুরবানি করবেন, আপনার কুরবানিকৃত জন্তুর সম্পূর্ণ দাঁত যদি পড়ে যায়, এরকম জন্তু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। তবে বেশিরভাগ দাঁত যদি অবশিষ্ট থাকে, অল্প কয়েকটা দাঁত যদি পড়ে গিয়ে থাকে, তাহলে জায়েজ হবে। যেমন ধরুন ছাগল, উট, ভেড়া, দুম্বা যাই বলেন, যদি সবগুলো দাঁত পড়ে গেছে, তাহলে তা দ্বারা কুরবানি হবে না, কারণ একটা খুঁত, এটা একটা ত্রুটি। যদি বেশিরভাগ দাঁত আছে, অল্প কয়েকটা দাঁত পড়ছে, তাহলে তা দ্বারা কুরবানি হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে যে জন্তু জন্মগতভাবে কানবিহীন, অর্থাৎ কান নেই, সেই জন্তুর কুরবানি জায়েজ নয়। অর্থাৎ যে জন্তুটা জন্ম থেকেই তার কান নেই, তাদের কুরবানি জায়েজ নয়। তবে কান যদি থাকে আকারে ছোট, তবে কুরবানি হয়ে যাবে, মাকরু হবে না। অর্থাৎ একটা প্রাণী জন্মের সময় তার কান নেই, এটা যতই সুস্থ হোক তা দ্বারা কুরবানি হবে না, কারণ কান ছাড়া একটা প্রাণী ত্রুটিযুক্ত। কিন্তু কোনো প্রাণীর যদি কান থাকে, তবে স্বাভাবিকের চেয়ে অনেক ছোট, এটা দ্বারা কুরবানি হবে। 7 নম্বর হচ্ছে জন্মগতভাবে শিংবিহীন ভগ্ন শিং বিশিষ্ট জন্তুর কুরবানি জায়েজ। অর্থাৎ কোনো প্রাণী, যেমন ধরুন গরু অথবা মহিষ, এটা কখনোই আপনার কি হয় না, শিং গজায় না, শিং হয় নাই, জন্মগতভাবে শিং নাই, তাহলে তারা কুরবানি হবে। অথবা শিং ভেঙে গেছে, কুরবানি হবে। তবে কোনো প্রাণীর যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়ে থাকে, তাহলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। অর্থাৎ জন্মগতভাবে কোনো প্রাণীর যদি শিং না থাকে, কুরবানি জায়েজ। কুরবানির শিং যদি ভেঙে গিয়ে থাকে, তবু কুরবানি জায়েজ। কিন্তু কোনো প্রাণীর যদি একেবারে গোড়া থেকে শিং উঠে থাকে, তাহলে ওইটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যদি কোনো পশুর চর্মরোগ থাকে, তবে সে জন্তু দ্বারা কুরবানি জায়েজ। অবশ্য খুজলির কারণে যদি সম্পূর্ণ শরীর একেবারে দেখতে খুব অসুন্দর হয়ে গেছে, বেশি খারাপ অবস্থা, তাহলে এটাতে কুরবানি জায়েজ নয়। 9 নম্বর হচ্ছে ভালো জন্তু কেনার পরে যে সমস্ত কারণে কুরবানি হয় না, এমন কোনো দোষযুক্ত হয়ে গেলে ওই জন্তুটি রেখে আরেকটি কিনে কুরবানি করতে হবে। অবশ্য কুরবানিদাতা যদি গরিব হয়, তাহলে নতুন করে কিনতে হবে না, এটাই যথেষ্ট হবে। অর্থাৎ আপনি ভালো দেখে শুনে কুরবানির পশু কিনলেন, কিন্তু কেনার পরে তার মধ্যে এমন একটা ত্রুটি দেখা গেল, যে সমস্ত ত্রুটিতে কি হয় না, কুরবানি হবে না, কুরবানি জায়েজ হবে না। তাহলে সে যদি ধনী হয়ে থাকে, তাহলে এটা বিক্রি করে অথবা এটা বদলায়া অন্য আরেকটা পশু সে কুরবানি দেবে। আর কুরবানিদাতা যদি গরিব হয়, তাহলে এটাতেই হবে। যেমন ধরুন আপনি একটা গরু কিনলেন, দেখে শুনে কিনলেন, কিন্তু পরে দেখলেন যে দুইটা চোখ তার অন্ধ, তাহলে কি করবেন? এমত অবস্থায় এটা বদলিয়ে অন্য একটা পশু আপনাকে কুরবানি দিতে হবে। আর যদি আপনি গরিব হন, তাহলে যেটা আছে সেটাতেই কুরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পশু দ্বারা কুরবানি দেওয়া যায় এবং কুরবানিতে কোন পশুতে কতজন শরিক হতে পারবে, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে সমস্ত হালাল পশু দ্বারাই কুরবানি দেওয়া জায়েজ নেই। অর্থাৎ সমস্ত হালাল পশু দ্বারাই কুরবানি জায়েজ হয় না। নির্দিষ্ট কিছু পশু রয়েছে যে সমস্ত পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা, ষাঁড়, বলদ, গাভী, মহিষ, মহিষী, উট, উটনি, এই কয়েক প্রকার গৃহপালিত জন্তুর দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ, এই কয়েকটা। এছাড়া অন্য হালাল প্রাণী দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই, যদিও তাদের 4 পাও থাকে। যেমন ধরুন হরিণ খাওয়া জায়েজ, হরিণের মাংস খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই, কিন্তু হরিণ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই। তারপর হচ্ছে নীল গাই, যেটা অনেকটা গরুর মতো, নীল গাই বিরল প্রজাতির বন্য প্রাণী, নীল গাই, এ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই। তারপর হচ্ছে খরগোশ দ্বারাও কুরবানি দেওয়া জায়েজ নেই, যদিও তা আকারে ছাগলের সমানও হয়, তবু খরগোশ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই। তারপর হচ্ছে গাধা, খচ্চর, ঘোড়া, এগুলো সাধারণত মানুষ খায়ও না মুসলমানেরা। হানাফি মাযহাব মতে ঘোড়ার মাংস খাওয়া মাকরু, আর গাধা এবং খচ্চরের মাংস খাওয়া হারাম, কারো মতে মাকরু তাহরিমি। এটা সাধারণত এমনিতেই খায় না, আর কুরবানিতে তো অবশ্যই না। তাহলে বকরি অর্থাৎ ছাগল জাতীয় যে প্রাণী, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট, মহিষ,
এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। এছাড়া অন্য অন্য হালাল প্রাণী যেমন খরগোশ, নীলগাই, হরিণ ইত্যাদি দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই, অর্থাৎ কোরবানি হবে না। গরু জবে করলে যেমন সাধারণত জবে করলে যেমন খাওয়া হালাল, এরকম হালাল খাবার হবে, কিন্তু কুরবানি আদায় হবে না। কুরবানি আদায় হওয়ার জন্য ওই সমস্ত কিছু শর্ত। বকরি, ছাগল, পাঠা, দুম্বা, ভেড়া, মেষ এ জাতীয় জন্তু দ্বারা কেবলমাত্র একজনের পক্ষেই কুরবানি দেওয়া যাবে, তা যত বড়ই হোক না কেন। যদি একাধিক ব্যক্তি কুরবানি দেয় তাহলে কারো কুরবানি হবে না। অর্থাৎ আপনার একটা ছাগল, এই ছাগলটার দাম ধরুন 1,00,000 টাকা। একটা দুম্বা আকারে একেবারে গরুর মতো, অথবা একটা আপনার খাসি, এটা আকারে অনেক বড় হয়ে গেছে। সাইজে অথবা দামে যত বেশি হোক না কেন আর যত বড়ই হোক না কেন, এতে মাত্র একজনের পক্ষ থেকেই কুরবানি হবে, একাধিক ব্যক্তির জন্য নয়। অর্থাৎ কেউ যদি চিন্তা করে যে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দাও, দুইজনে মিলে একটা ছাগল কুরবানি দেই, হবে না। আর একটা জায়েজ হওয়ার পদ্ধতি হচ্ছে একজনের কাছে আপনি পুরোটা টাকা দিয়ে দিবেন, পুরোটা টাকার মালিক সে হয়ে যাবে, সে কুরবানি করবে, তার নামই হবে, কুরবানি করার পরে অর্ধেক গোশত আপনাকে দিয়ে দেবে, এটা জায়েজ আছে। গাভী, বলদ, ষাঁড়, মহিষ, উট এ জাতীয় বড় প্রাণীর ক্ষেত্রে 1 থেকে সর্বোচ্চ 7 জন লোক শরিক হতে পারে। আর এসব বড় জন্তুর মধ্যে যদি 7 শরিকের চেয়ে অতিরিক্ত লোক শরিক হয় তাহলে কুরবানি আদায় হবে না, এটা গোশত খাওয়া হবে, তাদেরকে আবার কুরবানি দিতে হবে। অর্থাৎ বড় প্রাণীর ক্ষেত্রে যদি 7-এর চেয়ে বেশি সংখ্যক লোক হয় তাহলে কারো কুরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে, তাদেরকে আবার কুরবানি দিতে হবে। যদি গরু কেনার সময় কাউকে শরিক করার ইচ্ছা না থাকে, যে কেউ চিন্তা করলে বছর আমি একাই কুরবানি দেবো অথবা আমার পরিবার থেকে আমরাই কুরবানি দেব, অন্য কাউকে শরিক নিব না, এই চিন্তা করার পরে সে যদি অন্য কাউকে শরিক নেয় তবে তার কুরবানি হবে, এতে কোনো অসুবিধা হবে না। তবে তাকেই নিতে হবে যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তিকে। অর্থাৎ আপনি যাকে শরিক নেবেন, অংশীদার নেবেন, শেয়ার নেবেন, ওই ব্যক্তিকে নিতে পারেন যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। কোনো গরিব ব্যক্তি অথবা যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই এমন ব্যক্তিকে নিতে পারবেন না। তারপর হচ্ছে কুরবানির জন্তু পরিবর্তন করা জায়েজ। অর্থাৎ একটা কিনেছেন অথবা একটা কুরবানিতে চিন্তা করেছেন, এটা বদলিয়ে অন্য একটা কিনলেন অথবা অন্য একটা নিয়ে আসলেন, এরকম করা জায়েজ আছে। তারপর বিধর্মীদের কাছ থেকে কুরবানির পশু কেনা জায়েজ। অর্থাৎ বিধর্মী অন্য কোনো ধর্মের অনুসারী অথবা নাস্তিক, কাফের যাই বলেন না কেন, অন্য কোনো ধর্মের অনুসারী ব্যক্তির কাছ থেকে কুরবানির পশু কেনা জায়েজ। তারপর হচ্ছে হাদিয়া কিংবা দানকৃত জন্তুর কুরবানি জায়েজ। যেমন কেউ আমাকে অথবা আপনাকে হাদিয়া দিল অথবা দান করলো, ওই দানকৃত পশু কুরবানি করা জায়েজ আছে। তারপর হচ্ছে কুরবানির সাথে আকিকার অংশ নেওয়া জায়েজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশুর কোন জন্তুর কত বয়স হওয়া লাগবে কুরবানি দেওয়ার জন্যে, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। অনেকেই এরকম হয় যে না জেনে, না বুঝে, না যাচাই বাছাই করে কুরবানির জন্য একটা পশু কিনে ফেলেন, অথচ দেখা যায় যিনি কুরবানি দিবেন ওই পশুটার বয়স হয় নাই। কুরবানি দেওয়ার জন্যে পশুর নির্দিষ্ট বয়স আছে। 3টা ক্যাটাগরি রয়েছে। ছোট প্রাণীর ক্ষেত্রে একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে মাঝারি প্রাণীর জন্য একটা ক্যাটাগরি, আর বড় প্রাণীর জন্য আরেকটা ক্যাটাগরি। 3 ক্যাটাগরিতে বয়স নির্ধারণ করা হয়। যেমন কুরবানির ছাগল, ভেড়া, দুম্বা, মেষ, নর বা মাদি হোক, এগুলোর বয়স 1 বছর পূর্ণ হওয়া জরুরি। অর্থাৎ ছোট প্রাণী যেগুলো ছাগল, মেষ, দুম্বা, ভেড়া এ জাতীয়, এটা নর হোক বা মাদি হোক, অর্থাৎ পুরুষ হোক নারী হোক, যে হোক না কেন, এই ধরনের ছোট প্রাণীর জন্য ওই প্রাণীর বয়স কুরবানি দেওয়ার ক্ষেত্রে 1 বৎসর পূর্ণ হওয়া জরুরি। তবে দুম্বা বা ভেড়া যদি এরূপ মোটাতাজা হয় যে দেখতে 1 বছরের মতো লাগে, অর্থাৎ দুম্বা কিংবা ভেড়া যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, কোনো পার্থক্য বোঝা যায় না, তবে এরকম 6 মাসের দুম্বা ও ভেড়া দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। অর্থাৎ ভেড়া কিংবা দুম্বার ক্ষেত্রে এ ছাড় রয়েছে। যেমন ভেড়া কিংবা দুম্বা যদি 6 মাসের হয় কিন্তু দেখতে 1 বৎসরের বাচ্চার মতো, অর্থাৎ দেখতে পূর্ণ 1 বৎসরের বাচ্চাদের সমান, একসাথে ছেড়ে দিলে বোঝার কোনো সুযোগ নেই যে তার বয়স কম, এরকম 1 বৎসরের কম ভেড়া অথবা দুম্বার যদি বয়স হয় আর দেখতে 1 বছরের সমান হয় তাহলে তাদের কুরবানি জায়েজ। কিন্তু ছাগল যতই মোটাতাজা হোক না কেন, ছাগল এটা যতই মোটাতাজা হোক না কেন 1 বছর পূর্ণ হওয়া জরুরি। 1 দিন কম হলেও কুরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি।
দেখতে যতই হৃষ্টপুষ্ট হোক, বয়স যদি কম হয় 8 মাস 9 মাস অথবা 7 মাস এরকম হয়, আর দেখতে 1 বছর 1.5 বছরের মতো হয়, তবুও ছাগলের বেলায় এটা জায়েজ হবে না, 1 বছরের কম, একদিন কম হলে হবে না। তারপর হচ্ছে গাভী, বলদ, ষাঁড় বা মহিষ, নর বা মাদি যাই হোক না কেন 2 বছর পূর্ণ হওয়া শর্ত। আগেই বলেছে যে 3টা ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2, অর্থাৎ গাভী, বলদ, মহিষ, ষাঁড় এ জাতীয় প্রাণীর ক্ষেত্রে ওই জন্তুর বয়স কমপক্ষে 2 বছর হওয়া জরুরি। তার থেকে একদিন কম হলেও কুরবানি জায়েজ হবে না। তারপরে উট হচ্ছে সর্বোচ্চ প্রাণী, যার বয়স বেশি, উচ্চতায়ও বেশি। উটের বয়স 5 বছর পূর্ণ হওয়া জরুরি, তার একদিন কম হলেও কুরবানি জায়েজ হবে না। অর্থাৎ যিনি উট কিনবেন, উট কুরবানি দেবেন, তাকে অবশ্যই জেনে রাখা উচিত যে উটের বয়স হচ্ছে কমপক্ষে 5 বছর। 5 বছরের কম হলে ওই উট দ্বারা দেখতে যত হৃষ্টপুষ্ট হোক তা দ্বারা কুরবানি হবে না। কুরবানির পশু বিক্রেতা যদি পূর্ণ বয়সের কথা বলে আর দেখতেও যদি এটা সত্য বলে মনে হয়, তাহলে তার কথার ওপর আস্থা পোষণ করা, মানে তাকে বিশ্বাস করা জায়েজ। অর্থাৎ অকারণেই কোনো মানুষকে মিথ্যাবাদী অথবা অসত্য কথা বলেছে এরকম মনে করা উচিত নয়। তাহলে আমরা জানলাম যে ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে প্রাণীর ওই কুরবানির জন্তুর তাকে অবশ্যই 1 বছর পূর্ণ হওয়া জরুরি। কিন্তু ভেড়া অথবা দুম্বা যদি বয়স কম হয় আর দেখতে 1 বছরের মতো হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু ছাগল যদি হয় 1 বছরের কম, তা দ্বারা কুরবানি হবে না, দেখতেও যদি 1 বছরের বেশি মনে হয়। আর গরু অথবা মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া জরুরি, দেখতে যত বেশি হোক না কেন 2 বছরের কম হলে কুরবানি দেওয়া জায়েজ নেই। আর উটের ক্ষেত্রে অবশ্যই 5 বছর হওয়া জরুরি, দেখতে যতই মোটা তাজা হোক না কেন, দেখতে 8 বছর 10 বছর বয়স্ক উটের মতো মনে হলেও উটকে অবশ্যই 5 বছর পূর্ণ হওয়া লাগবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যারা যেই সমস্ত প্রাণী কুরবানি দেই না কেন, ছাগল হোক, গরু হোক অথবা উট হোক, অবশ্যই নির্দিষ্ট সময়টা জেনে, জন্তুর বয়স জেনে তারপরে আমরা কুরবানি দেব। তাহলে আমরা কি জানলাম আজকে, যে ছাগলের বেলায়, দুম্বার বেলায়, ভেড়ার বেলায় 1 বছর, আর গরুর বেলায়, মহিষের বেলায় 2 বছর, আর উটের বেলায় হচ্ছে 5 বছর। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জেনে শুনে যাচাই বাছাই করে কুরবানির পশু কিনে জবেহ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেকেই এরকম বলে থাকেন যে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া জায়েজ নয়, শিরিক, নানাবিধ ফতোয়া, মন গড়া কথাবার্তা বলে থাকেন। মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া জায়েজ আছে কি না, অথবা মৃত ব্যক্তির নামে অর্থাৎ তার পক্ষে তার ওয়ারিসেরা অথবা অন্য কোনো ব্যক্তি কুরবানি দিতে পারে কিনা অথবা কুরবানিতে অংশ নিতে পারে কিনা, এর উত্তর হচ্ছে এই: মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি এই কুরবানির সওয়াব পাবে। অর্থাৎ যাকে কেন্দ্র করে, যার জন্য আপনি কুরবানি দিচ্ছেন, অর্থাৎ যার পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন, এই কুরবানির সওয়াব সে পাবে। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করতেন, আরেকটি দুম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। সুতরাং আপনার মৃত পিতা, মাতা, আত্মীয় স্বজন, পীর, উস্তাদ, এমনকি নবীজির পক্ষ থেকেও আপনি কুরবানি করতে পারেন এবং মৃত ব্যক্তির সওয়াব পাবে। 7 অংশের 1/4 দিলেও হবে, আলাদা পশু দিলেও হবে। অর্থাৎ আপনি যদি চান আপনার মৃত মা, বাবা, ভাই, বোন, প্রিয়জন, উস্তাদ, পীর, শিক্ষক অথবা সাহাবী, অলি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি আপনি কুরবানি দিতে চান, তাহলে আপনি কুরবানিতে অংশ নিতে পারেন। ইচ্ছা করলে 7 শরীকের 1 শরীকও দিতে পারেন, আবার ইচ্ছা করলে গোটা পশুটাই আপনি কুরবানি দিতে পারেন। অর্থাৎ পুরা পশুটাই, পুরা একটা আস্ত একটা গরু আপনি যদি চান যে আপনার মৃত মা, বাবা, আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির নামে কুরবানি করবেন, তার পক্ষ থেকে কুরবানি করবেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির বিষয়টা হচ্ছে এই যে তার দিক হচ্ছে 2টি দিক। এক হচ্ছে, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকে যে আমার মৃত্যুর পরে তোমরা কুরবানি করবে, তাহলে উক্ত কুরবানির গোশত সম্পূর্ণই সদকা করে দেওয়া জরুরি, ধনীরা তা থেকে খেতে পারবে না। অর্থাৎ মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় বলে গিয়ে থাকে যে আমার মৃত্যুর পরে তোমরা এই বছর অথবা প্রত্যেক বছর কুরবানি করবে, তাহলে কুরবানি করলে ওই কুরবানির মাংসটা, গোশতটা সবটাই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, ধনীরা তা খেতে পারবে না। আর যদি ওসিয়ত করে না থাকে, এমনিতেই তার ওয়ারিসেরা নিজ খুশি মতো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করে, তাহলে তার গোশত ধনী গরিব সকলেই খেতে পারবে এবং সবগুলো গোশত সদকা করে দেওয়া জরুরি নয়।
বরং যে পরিমাণ মনে চায় সদকা করবে, যে পরিমাণ মনে চায় সে রাখবে। 3 নম্বর হচ্ছে কুরবানির দিনগুলোতে মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য টাকা পয়সা দান করার চেয়ে কুরবানি করা উত্তম। অর্থাৎ কুরবানির দিনে মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্যে, অর্থাৎ তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য অন্য দান খয়রাত করার চেয়ে কুরবানি করা উত্তম। এজন্য আপনি যদি সুযোগ হয়, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার মা, বাবা, সন্তান হোক অথবা স্ত্রী হোক অথবা প্রিয়জন হোক, উস্তাদ হোক অথবা কোনো বুজুর্গ ব্যক্তির পক্ষ থেকে হোক অথবা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হোক, আপনি যে কোনো একজনের পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারেন। চাইলে 7 শরীকের 1 শরীকও দিতে পারেন, 2 শরীকেও দিতে পারেন, অথবা চাইলে পুরো একটা পশু আপনি কুরবানি করে দিতে পারেন। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকে, তাহলে ওসিয়তকৃত কুরবানির গোশত আপনি এটা সম্পূর্ণ দান করে দিতে হবে। গরিব মিসকিনদের মধ্যে ধনীরা খেতে পারবে না। আর যদি ওসিয়ত না করে থাকে, নিজ ইচ্ছায় যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেন, তাহলে সেই গোশত আপনি খেতেও পারবেন, রাখতেও পারবেন, যতটুকু মনে চায় দান করলেও পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো সহজে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশু জবাই করার সময় যে ভুলগুলো করবেন না, এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি। কুরবানির পশু জবাই করার সময় আমাদের অনেকগুলো ভুল হয়ে যায়, আবার কখনো কখনো মারাত্মক গুনাহ হয়ে যায়, অমানবিকতার বিভিন্ন কাজ হয়ে যায় আমাদের দ্বারা। তো আগে থেকে যদি আমরা এগুলো জানি, তাহলে ইনশাআল্লাহ ভুল থেকে আমরা মুক্তি পাবো এবং ভুল থেকে আমরা বেঁচে থাকব। কুরবানির জন্তু নিজ হাতে জবাই করা উত্তম, কিন্তু কেউ যদি নিজ হাতে জবাই করতে না পারে, তাহলে অন্য লোক দ্বারা জবাই করার সময় সেখানে তার উপস্থিত থাকা উত্তম। যদি উপস্থিত থাকতে না পারে, তাহলে কোনো অসুবিধা নেই, তবে নিজ হাতে জবাই করা উত্তম। আর অন্য লোক দ্বারা জবাই করালে, তাহলে যিনি কুরবানি দিচ্ছেন, যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, তার সেখানে উপস্থিত থাকা উত্তম, কিন্তু তিনি যদি না থাকেন অথবা দেশের বাইরে থাকেন, সেটা স্বতন্ত্র। টাকার বিনিময়ে অন্য ব্যক্তির দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, অর্থাৎ যিনি কুরবানি দিবেন তিনি নিজে যদি জবাই করতে না পারেন, অক্ষম হন, তাহলে অন্য লোক দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে কুরবানির পশু জবাই করা জায়েজ। তবে যাকে দিয়ে আপনি জবাই করাবেন, তাকে কুরবানির চামড়া বিক্রির টাকা দিতে পারবেন না। কুরবানির জবের মাধ্যমে, জবের বিনিময়ে আপনি নিজস্ব টাকা দিবেন, চামড়া বিক্রির টাকা যেন না হয়। তারপরে নাবালিগ বাচ্চা যদি জবাই করতে জানে, তবে তার জবাই করতে কোনো অসুবিধা নেই, জবাই সহি হয়ে যাবে। অর্থাৎ ছোট বাচ্চা কিন্তু সে জবাই করতে জানে, যেমন মাদ্রাসার ছাত্র অথবা অভিজ্ঞ কোনো ছেলে, তার বয়স হয় না নাবালেগ, 10 বছর 11 বছর অথবা 9 বছর বয়সের বালক, কিন্তু সে জবাই করতে জানে, তাহলে এমন নাবালিগ বাচ্চা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, জবাই করা জায়েজ। তারপরে এমনকি কুরবানির পশু কোনো মহিলারা যদি জবাই করতে জানে, তবে মহিলা দ্বারাও কুরবানি করা জায়েজ, এতে কোনো মাকরুহ হবে না, অসুবিধা হবে না। অর্থাৎ কোনো নারী তিনি যদি পশু জবাই করার মতো সাহসিকতা অথবা অভিজ্ঞতা রাখেন, তাহলে পুরুষের অনুপস্থিতিতে অথবা কাউকে না পেলে কোনো নারী যদি নিজের গরু নিজেই কুরবানি দেন, জবাই করেন, তাহলে এতে কোনো অসুবিধা হবে না, মাকরুহ হবে না। তারপরে হচ্ছে কুরবানির এক জন্তুর সামনে অন্য জন্তুকে জবাই করবে না, অর্থাৎ একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করবে না, কারণ এটা অমানবিকতা, এটা মারাত্মক ঘৃণ্য কাজ, এটা পৈশাচিকতা। জবাই করার পূর্বে কুরবানির জন্তুকে খুব ভালোভাবে খাইয়ে নেবে এবং ছুরি ধার দিয়ে নেবে, ভুতা ছুরি দিয়ে জবাই করা উচিত নয়। অনেকেই বিষয়টা খেয়াল রাখেন না। কুরবানির পশু কিনেছেন 3 দিন আগে, তাকে খাওয়ানোর নাম নেই, সবাই সেলফি তুলছে আর তাকে নিয়ে হাস্য তামাশা, রং তামাশা করছে, ছবি তুলছে, কিন্তু তার যে পেট আছে, সে যেটা প্রাণী, তাকে খাওয়াতে হয়, পানি পান করাতে হয়, এই বিষয়টা খেয়াল রাখেন না। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা উচিত এবং জবেহ করার আগে অবশ্যই যেই ছুরি দ্বারা আপনি জবেহ করবেন, সে ছুরি অথবা চাকু আপনি ধার দিয়ে নেবেন। কুরবানির পশু ছুরি ছাড়াই মেশিন দ্বারা, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে স্বয়ংক্রিয়ভাবে মেশিন দ্বারা কুরবানির পশু জবাই করা হয়, তবে সেখানে শর্ত হচ্ছে সুইচ টিপ দেওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং 4টি প্রধান রগ কাটতে হবে। গরু অথবা পশুর প্রধান 4টি রগ আছে, যে 4টি রগ কাটা জরুরি। মেশিন দিয়ে কাটেন অথবা হাতে কাটেন, যেখানে কাটেন না কেন বিসমিল্লাহ বলতে হবে, আর 4টা রগ কেটে যেতে হবে, তাহলেই কুরবানি সহি হয়ে যাবে। জবাই করার পূর্বে জন্তুর খাদ্য প্রদান এবং পানি পান করানোর ক্ষেত্রে অলসতা করা যাবে না, অথবা ক্ষুধা বা অনাহারে রাখা মাকরুহ। যাকে আপনি জবাই করবেন, যে পশু, যে প্রাণী, এটাকে আপনাকে অবশ্যই খাওয়াতে হবে, তাকে পান করাতে হবে। কুরবানির জন্তুকে জবাইয়ের স্থানে টেনে হিচড়ে নেওয়া মাকরুহ, অর্থাৎ কোনো প্রাণী যেখানে আপনি জবাই করতে চান সেখানে সে যদি যেতে না চায়, জোর করে তাকে টেনে হিচড়ে কষ্ট দিয়ে নেওয়া, এটা খারাপ কাজ, এটা মাকরুহ। জবাইয়ের সুবিধার্থে 4 পায়ের মধ্যে 3 পা বেঁধে রাখার অনুমতি আছে।
4 পা বেঁধে রাখা এটা মাকরু, এটা অপছন্দনীয় কাজ। অর্থাৎ একটা পা আপনাকে খোলা রাখতে হবে 4 পায়ের মধ্যে। তারপরে জন্তুকে সামনে রেখে ছুরি ধার দিবে না। যে পশু, সে যদিও পশু, কিন্তু সে এটা বুঝে যে এর দ্বারা তাকে জবে করা হবে, পশুর সামনে ছুরি ধার দিবে না। নিস্তেজ হওয়ার আগে, অর্থাৎ যে প্রাণী জবে করা হয়েছে এটা যতক্ষণ নিষ্প্রাণ, নিস্তেজ, নিথর না হবে তার আগে চামড়া খোলা বা রক কাটা মাকরুহ। অনেকেই এমনটা করেন, বিশেষ করে কসাই যারা, তারা একাধিক জায়গায় গরু জবে করার কারণে, সময়ের স্বল্পতার কারণে কি করে, তাড়াতাড়ি করে প্রাণীটা মরার আগেই তাকে মেরে ফেলে। এরকম করা অনুচিত। যতক্ষণ তার প্রাণ থাকে ততক্ষণ অপেক্ষা করা, এর আগে চামড়া না খোলা। মুরতাদ অর্থাৎ যে ব্যক্তি মুসলমান থেকে কাফের হয়ে গিয়েছে, অথবা মূর্তি পূজক কিংবা অগ্নি পূজক অথবা কবর পূজকদের জবাইকৃত গোশত মুসলমানদের জন্য হালাল নয়। অর্থাৎ যার শিরিক করার ব্যাপারে স্পষ্ট যে ওই ব্যক্তি মুশরিক, এমন ব্যক্তি দ্বারা কোরবানি করা জায়েজ নয়, এবং সেই গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। জবে করার সময় জন্তুকে কেবলামুখী করে শুয়ে দিবে, একান্ত অসুবিধা ছাড়া উল্টা করবে না। তারপরে কেবলামুখী করে শোয়ানোর পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করা ওয়াজিব। যে জবাই করবে তার জন্য এটা বলা জরুরি, অন্য লোকের জন্য নয়। যদি বলে তাতে অসুবিধা নেই, কিন্তু জবেকারীকে যদি কেউ সাহায্য করে, যেমন তার হাতের উপর আরেকজন হাত রাখে, তাহলে উভয়ের জন্যই বিসমিল্লাহ বলা জরুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি। যদি জবেকারী দুইজনের একজন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অন্যজন না বলে, তাহলে কুরবানি হালাল হবে না। কোরবানির সময় মুখে নিয়ত করা জরুরি নয়, মনে মনে এতটুকু খেয়াল করলেই হবে যে আমি আল্লাহর ওয়াস্তে কোরবানি করছি, এতটুকুই যথেষ্ট। কোরবানির সময় 7 শরীকের নাম উল্লেখ করা বা না করাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোথাও কোথাও লিস্ট করা হয়, তালিকা করা হয়, তালিকা পড়ানো হয়, এতে কোনো অসুবিধা নেই। কেউ যদি তালিকা পড়লে স্বাচ্ছন্দ্য বোধ করেন তালিকা পড়ুক, অথবা কেউ যদি না পড়ে তাতে কোনো অসুবিধা নেই। মুখে উচ্চারণ করা আর না করাতে কোনো কিছু আসে যায় না, কোরবানি হয়ে যাবে। জবাইয়ের সময় 4টি রগ কাটা জরুরি। 4টি রগের মধ্যে যদি 3টি রগও কাটে তাহলে কোরবানি সহি হবে। অর্থাৎ 4টা রগের মধ্যে 3টা রগ কাটা হয়ে গেলে কোরবানি সহি হয়ে যাবে। কিন্তু 4টার মধ্যে 2টা কাটা না হয় তাহলে কোরবানি সহি হবে না। জবাই করার সময় যেন মাথা একেবারে আলগা না হয়, এমন করা মাকরুহ। তবে আল্লাহ না করুন, কারো যদি এমন হয়ে যে জবাই করার সময় ছুরি অনেক বেশি ধার, অথবা ওই প্রাণীটা খুবই দুর্বল, অথবা চামড়া খুবই নরম হওয়ার কারণে, অথবা বেশি প্রেশার দেওয়ার কারণে মাথা আলাদা হয়ে যায়, তবে এতে হারাম হবে না, তবে কাজটা অনুচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীকে কুরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরাই শরীকে কুরবানি দেন, মানে একাধিক ব্যক্তি মিলে একটা পশু জবে করে থাকেন। এক্ষেত্রে গোশতটা কীভাবে অংশীদারদের মধ্যে বন্টন করা হবে এই নিয়ে আমাদের মধ্যে কিছুটা অজ্ঞতা, অথবা আমাদের অনেকেরই এই বিষয়টা জানা না থাকার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়। আসুন আমরা সঠিক মাসআলা, সঠিক নিয়মটা জেনে নিই। কুরবানির বড় জন্তুতে যদি একাধিক ব্যক্তি অংশীদার হয়, তখন গোশত বন্টনের সময় ওজন করে বন্টন করবে, মাপ দিয়ে দিয়ে বন্টন করবে, অনুমান করে আন্দাজ করে ভাগ করবে না। অন্যথায় গোশতের পরিমাণ কোনো অংশে কমে যাবে, কোনো অংশে বেড়ে যাবে। এ কারণে যার ভাগে মাংস বেশি যাবে ওই ব্যক্তির এটা সুদ হয়ে যাবে, অতিরিক্ত অংশটা, এতে গুনাহগার হয়ে যাবে। তবে গোশতের সাথে যদি মাথা, অর্থাৎ মাথা পায়, অথবা পায়ের খুর কিংবা মগজ পায়, তাহলে ওই ভাগে কিছু গোশত কমও যদি হয় তাহলে জায়েজ আছে। যেমন ধরুন কোনো ব্যক্তি বলল যে আমি মাথাটা নিতে চাই, তাহলে তার ভাগে যদি মাংস কিছু কম হয় তাহলে এটা জায়েজ হবে। কেউ যদি বলে যে আমি 4টা পা নিতে চাই, যদি তোমরা বলো, তাহলে ওই ব্যক্তি কিছু যদি মাংস কমও পায় তাহলে তাকে কিছু কম দিয়ে 4টা পায়ের খুর দেওয়া জায়েজ আছে। যদি সকল অংশীদার পৃথকভাবে নয় বরং একত্রে খাওয়া দাওয়া করে, তাহলে এই অবস্থায় গোশতকে ওজন করে বন্টন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 5 জন শরিক, 5 জন একই রুমে থাকে, একই পাতিলে রান্না করে, একই সাথে খায় দেয়, এক্ষেত্রে ওজন করে বন্টন করে আলাদা করে গোশত করার প্রয়োজন নেই। যার যতটুকু মনে হচ্ছে, যেভাবে মনে হচ্ছে সেভাবে তা সেভ করবে, রান্না করবে, খাবে, কোনো অসুবিধা নেই। যদি কুরবানির মধ্যে সকল অংশীদার এই কথার উপর একমত হয় যে আমরা গোশতকে বন্টন করব না, একত্রে পাকিয়ে সবাই খাবো অথবা সদকা করে দিব, তাহলে এটা জায়েজ আছে, বন্টনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 5 জন শরিক অথবা 3 শরিক সবাই বলল যে আমরা ওজন করব না, আমরা সবটা একসাথে রান্না করে খাবো, একসাথে খাবো, অথবা সবগুলো একসাথে বিলি বন্টন করে দেবো অথবা দান করে দেব, এক্ষেত্রে ওজন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের মধ্যে যদি কোনো একজন অংশীদার বলে না, আমারটা আমাকে বন্টন করেই দিতে হবে,
তাহলে অবশ্যই বন্টন করতে হবে। বন্টন ছাড়া তাকে আন্দাজে করে ভাগ করে দেওয়া এটা ঠিক হবে না। অনেক জায়গায় দেখা যায় সব শরিকদের গোশত একসাথে রেখে আগে 3 ভাগ করে 1 ভাগ মিসকিনকে দিয়ে দেয়। এ পদ্ধতি সঠিক নয়। অর্থাৎ 7 শরিকের সবগুলো গোশত একসাথে করলো, সবগুলো গোশতকে তারপরে 3 ভাগ করলো, 1 ভাগ রাখলো মিসকিনের জন্য আর 2 ভাগ রাখলো নিজেদের জন্য। এই 2 ভাগকে 1 ভাগ করে 7 জনের মধ্যে বন্টন করে দেওয়া এই পদ্ধতি সঠিক নয়। এই কারণে যে সব শরিকের মন তো একরকম না, কোনো শরিক চাইবে যে বেশি দিতে, কোনো শরিক চাইবে কম দিতে। এক্ষেত্রে যার যার অংশ তাকে দিয়ে দেওয়াই উত্তম। কুরবানির গোশত 3 ভাগ না করলে গুনাহ হবে কিনা এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সাধারণত জানি যে কুরবানির গোশতকে 3টি ভাগ করতে হয়। একটি ভাগ মিসকিনকে, আরেকটি ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে, আরেকটি ভাগ নিজে রাখতে হয়। এই বিধানটি কিন্তু ওয়াজিব নয়, অর্থাৎ অত্যাবশ্যকীয় আপনাকে রাখতেই হবে, 3 ভাগ করতেই হবে এমন কোনো বিধান নেই। তবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গোশত বন্টনের পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হাজ্জের 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি'a ওয়াল মু'তার, যে কুরবানির গোশত থেকে তোমরা নিজেরাও খাও, যারা ভিক্ষা করে না অর্থাৎ কুরবানি করে না এ বিধায় তারা আত্মমর্যাদার কারণে কারো কাছে চায় না, তাদেরকেও খাওয়াও। ওয়াল মু'তার, যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও। অন্য আয়াতে এসেছে ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাইসাল ফাকির, যারা ক্ষুধার্ত এবং যারা দরিদ্র তাদেরকেও খাওয়াও, নিজেরাও খাও। তার মাধ্যমে বোঝা গেল, এই 2 আয়াতের মাধ্যমে এটা বোঝা গেল যে কুরবানির গোশত শুধু নিজে খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। এই বিধান নিজেও খেতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে এবং ক্ষুধার্ত মিসকিন যারা চায় না তাদেরকে দিতে হবে। তবে এক্ষেত্রে যদি কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় আর গোশতর পরিমাণ যদি কম হয়, অর্থাৎ পরিবারের সদস্য বেশি গোশতের পরিমাণ কম, এমন অনেক ফ্যামিলি আছে যেখানে এমন একটা গরু কুরবানি দেওয়া হয়েছে, কুরবানিতে 1 শরিক অথবা 2 শরিক নেওয়া হয়েছে, যেখানে পরিবারের সদস্য অনেক বেশি। এক্ষেত্রে সমস্ত গোশত চাইলে পরিবারের লোকেরা খেতে পারবে, যদি সামান্য দান করে এতে হক আদায় হয়ে যাবে, এতে কোনো গুনাহ হবে না। তাছাড়া হাদিয়া সৎকার চেয়ে নিজের পরিবারকে খাওয়ানো উত্তম যদি অভাবী পরিবার হয়, অর্থাৎ কোনো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয়, এক্ষেত্রে যদি অল্প দান করে বেশি না দান করে তাহলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু যে ব্যক্তি সচ্ছল এবং তার কাছে পর্যাপ্ত গোশত আছে আর ওই ব্যক্তি কৃপণতা করে অল্প দান করে বেশি নিজে রাখলো অথবা দান না করে সবটা নিজে খেলো, এমনটা করা তার জন্য উচিত হবে না। এজন্য কোনো ফ্যামিলিতে, যে সমস্ত ফ্যামিলিতে মানুষ বেশি থাকে, ওই সমস্ত পরিবারে গোশতে যদি 3 ভাগ নাও করে অল্প কিছু দান করে বেশিটাও যদি রেখে দেয় এতে কোনো অসুবিধা হবে না। তবে যে পরিবারের লোক সংখ্যা বেশি এরূপ পরিবারের জিম্মায় 1/3 গোশত সৎকা করা জরুরি নয়। অর্থাৎ যে পরিবারের সদস্য বেশি ওই সমস্ত ফ্যামিলিতে, ওই সমস্ত পরিবারে 3 ভাগ করতেই হবে এমনটা জরুরি নয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তবে আমরা অবশ্যই কার্পণ্য করব না, যারা আসবে, যারা আমাদের কাছে চাইবে অথবা যারা চাইবে না, কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের সাধ্যমতো ভালো অংশটাই এবং বেশি অংশটাই আমরা যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের মনকে প্রশস্ত করে দিন, বেশি করে দান করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণ করে কুরবানি করা যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। ঋণ করে কুরবানি করা যাবে কিনা এ বিষয়ে আমাদের মাঝে এতো একটা কথা প্রচলিত আছে যে ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ নাই, এরকম অনেকগুলো মন গড়া ফতোয়া বাজারে চালু রয়েছে। এর উত্তর হচ্ছে এই, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় কিন্তু বর্তমানে তার নিকট টাকা পয়সা নেই, তখন তার জন্য ঋণ নিয়ে কুরবানি করা জরুরি। অর্থাৎ যিনি কুরবানি করার উপযুক্ত ব্যক্তি, যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু এই মুহূর্তে তার কাছে নগদ টাকা নেই, তিনি অন্য কারো কাছ থেকে ধার নিয়ে, হাওলাত নিয়ে, ঋণ করে অবশ্যই তিনি কুরবানি করবেন, তার জন্য জরুরি। কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই এমন ব্যক্তি যদি ঋণ করে কুরবানি দেয় তবু তার কুরবানি হয়ে যাবে, সেও সওয়াব পাবে, তবে ঋণের টাকা পরিশোধ করার তার জন্য আবশ্যক। যেমন ধরুন আমার উপর কুরবানি ওয়াজিব হয়নি, অর্থাৎ এই পরিমাণ সম্পদ আমার কাছে নেই যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় অথবা কুরবানি ওয়াজিব হতে পারে, কিন্তু আমি যদি ঋণ করে কুরবানি করি এতে আমার সওয়াব হবে, গুনাহ হবে না, তবে ঋণের টাকা অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আজকে আমরা আলোচনায় বুঝলাম যে যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে কিন্তু এই মুহূর্তে তার কাছে নগদ টাকা নেই যে কুরবানি দিবে, কোত্থেকে দিবে, ওই ব্যক্তি অন্য কারো কাছ থেকে ধার নিয়ে ঋণ করে অবশ্যই সে তার কুরবানি ওয়াজিব যে হয়েছে এটা অবশ্যই সে আদায় করে নেবে, ঋণ করেই আদায় করবে।
আর কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, অসচ্ছল ব্যক্তি অথবা সাধারণ ব্যক্তি যিনি মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, এমন কোনো ব্যক্তি যদি ঋণ করে কুরবানি করেন, এতে সওয়াব হবে, না জায়েজ হবে না, কিন্তু ঋণের টাকা অবশ্যই তাকে পরিশোধ করতে হবে। তবে তার জন্য কিন্তু এটা ওয়াজিব নয়। কিন্তু কেউ যদি ঋণ করে ধার দেনা করে ঋণ করে ধার দেনা করে কুরবানি করে, এটা তার জন্য জরুরি নয়, কিন্তু সে যদি করে এতে তারও সওয়াব হবে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণগ্রস্ত ব্যক্তি কি কুরবানি করবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, যে তার অনেক টাকা ধার দেনা, অনেক টাকা মানুষ তার কাছে পাবে, পাওনা দেনা, এক্ষেত্রে ওই ব্যক্তি কি কুরবানি করবে, কুরবানি করতে পারবে কিনা, অথবা কুরবানি সে করবে কিনা, এই বিষয়ের উত্তর হচ্ছে এই: ঋণগ্রস্ত ব্যক্তির অবস্থা যদি এমন হয় যার উপর ঋণ পরিশোধের জন্য পাওনাদারের প্রেশার রয়েছে, অথবা ঋণের জন্য সে কঠিন চাপের মুখে রয়েছে, এমন ঋণগ্রস্ত ব্যক্তির উচিত কুরবানি না করে পাওনাদারের টাকা পরিশোধ করা। অর্থাৎ যেই ঋণগ্রস্ত ব্যক্তি, তার অবস্থাটা এত খারাপ যে তার পাওনাদারের প্রেশার রয়েছে এবং সে খুব চাপের মুখে রয়েছে, খুব সংকটে রয়েছে, এমন ব্যক্তির জন্যে কুরবানি করার চেয়ে ঋণ পরিশোধ করা জরুরি। কিন্তু কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় যে তার ঋণ পরিশোধের জন্য পাওনাদারের চাপ নেই, কোনো প্রেশার নেই, স্বাভাবিক অবস্থায় আছে, অথবা সে ধীরে ধীরে কিস্তিতে তার ঋণ পরিশোধ করছে, অথবা যে তার কাছ থেকে টাকা পাবে ওই ব্যক্তি তাকে তেমন চাপাচাপি করছে না, স্বাভাবিক অবস্থায় আছে, এরকম ঋণগ্রস্ত ব্যক্তি সে ঋণ পরিশোধ না করে, অর্থাৎ ঋণ পরিশোধে বিলম্ব করে কুরবানি দেওয়া তার জন্য জায়েজ আছে। আবার সহজ করে বলছি, ঋণগ্রস্তের অবস্থাটা দুই রকম। একটা হচ্ছে কঠিন ঋণ, যে ঋণ পরিশোধে সে হিমশিম খাচ্ছে, কঠিন পরিস্থিতিতে সে আছে, এমত অবস্থায় যদি ঋণগ্রস্ত ব্যক্তির উপর পাওনাদারের চাপ থাকে এবং ঋণের জন্য কঠিন প্রেশার থাকে, ওই ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি না করে তার পাওনাদারের পাওনা টাকা পরিশোধ করা তার জন্য জরুরি। আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় যার উপর পাওনাদারের কোনো চাপ নেই, অথবা সে প্রতি মাসে মাসে কিছু কিছু দিয়ে সে কমাচ্ছে, অথবা তার উপর তেমন কোনো প্রেশার নেই, এরকম ঋণগ্রস্ত ব্যক্তি, এবং তো অনেকেই আছে যার লাখ লাখ কোটি কোটি টাকা লোন আছে, বিভিন্ন ধরনের পাওনা আছে, ব্যবসায়িক কাজে, বিভিন্ন কাজে, যদি চাপ না থাকে, প্রেশার না থাকে, এরকম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত থাকা সত্ত্বেও সে কুরবানি করবে এবং কুরবানি করতে পারবে, এবং তার জন্য এটা জরুরি। অন্য আরেকটি বিষয় হচ্ছে যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় কিন্তু বর্তমানে তার কাছে নগদ টাকা পয়সা নেই, তখন তার জন্য ঋণ নিয়ে কুরবানি করা ওয়াজিব। সে তার অন্য ব্যক্তির কাছ থেকে টাকা অবশ্যই ধার করে হোক, দেনা করে হোক, ঋণ করে হোক, তাকে কুরবানি করতেই হবে। যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে নগদ টাকা তার হাতে নেই, সে ওই ব্যক্তি ঋণ করেই কুরবানি করবে। পাশাপাশি যার উপর কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তি যদি ঋণ করে কুরবানি দেয়, তাহলে তার কুরবানি হয়ে যাবে, সে সওয়াবও পাবে, তবে ঋণের টাকা পরিশোধ করা তার জন্য আবশ্যক। অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই এমন ব্যক্তি যদি শখে শখে অথবা ইচ্ছায় কারো কাছ থেকে টাকা ধার নিয়ে কুরবানি করে, সে সওয়াব পাবে, এতে গুনাহ হবে না, তার জন্য কাজটা খারাপও হয় নাই, ভালোই হয়েছে, তবে ঋণের টাকা তাকে পরিশোধ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদখোর কিংবা অসৎ উপায়ে উপার্জনকারীর সাথে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষের বসবাস, আর কুরবানি যেহেতু একটা ইবাদত, এক্ষেত্রে আমাদের প্রশ্ন জাগে যে আমাদের কোনো শরীক যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, অথবা অবৈধ পন্থায় উপার্জনকারী হয়, হারাম পন্থায় উপার্জনকারী হয়, এমন ব্যক্তির সাথে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। এর উত্তর হচ্ছে এই: জেনে শুনে সুদখোরের সাথে কুরবানিতে শরিক হওয়া উচিত নয়, কেননা হারাম টাকা দিয়ে শরিক হওয়ার কারণে কারো কুরবানি শুদ্ধ হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে সুদখোর, কিন্তু যেই টাকা দিয়ে সে কুরবানি করবে ওই টাকাটা সুদের টাকা না, হালাল টাকা। যেমন ধরুন কোনো ব্যক্তি চোর, ডাকাত, অথবা ছিনতাইকারী, অথবা অসৎ উপায়ে উপার্জনকারী, অথবা ঘুষখোর, কিন্তু যেই টাকা দিয়ে সে কুরবানি করবে ওই টাকাটা হারাম না, তাহলে তার সাথে শরিক হতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে টাকা দিয়ে সে শরিক হচ্ছে ওটা কি হালাল না হারাম? এজন্যেই জেনে বুঝে জ্ঞাতসারে কোনো হারাম উপার্জনকারীর সাথে কুরবানিতে শরিক হওয়া ঠিক নয়।
তবে আপনার অজান্তে যদি এমন হয়ে যায় যে কুরবানি করার পরে মনে হলো যে ওই লোকটা গোপনে সুদ খায়, এক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। কারো ইনকাম যদি হারাম হয়, ওই হারাম উপায়ে অর্জনকারী, অর্থ উপার্জনকারী ব্যক্তির কোরবানি হবে কিনা। যেমন ধরুন কোনো ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, অথবা দুর্নীতি করে, নানান উপায়ে হালাল হারাম মিশ্রিতভাবে সে কামাই রোজগার করে, ওই ব্যক্তির কোরবানি হবে কিনা, এর উত্তর কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীগণ, তোমাদেরকে জন্য যা পবিত্র করা হয়েছে তা থেকে তোমরা আহার করো, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি সত্যি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো। আর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার তথা হালাল উপায়ে উপার্জনকারীদের কুরবানি কবুল করে থাকেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র জিনিস ছাড়া তিনি কোনো কিছু কবুল করেন না। এজন্য হারাম উপার্জনকারী সে যত বড় পশু কুরবানি দিক না কেন, যদি তার কুরবানির পশুটা হারাম অর্থ দ্বারা ক্রয় করা হয়, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি হারাম উপার্জনকারীর কুরবানির পশুটা যদি হালাল পয়সা দিয়ে কিনে থাকে, তাহলে সেটা অবশ্যই কবুল হয়ে যাবে। কারণ কবুল হওয়ার জন্য নিয়তের পাশাপাশি হালাল হওয়া শর্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতদিন কুরবানি করা যায়, কুরবানি কতদিন পর্যন্ত দেওয়া যায়, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। কুরবানি সাধারণত 3 দিন দেওয়া যায় হানাফি মাযহাব অনুসারে। সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কুরবানির সময়সীমা। অর্থাৎ 10ই জিলহজ, যেদিন আমরা ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের পর থেকে শুরু করে এই টাইমটা একাধারে চলতে থাকবে একেবারে 12 তারিখ পর্যন্ত। 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। ঈদের দিন ঈদের নামাজের পর থেকে কুরবানির ওয়াক্ত শুরু হয়, আর এটা শেষ হয় 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত থাকে। এই 3 দিনের যে কোনো সময় ইচ্ছা অনুযায়ী কুরবানি করা যায়। অর্থাৎ এই যে সময়সীমা 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত, এই যে একটা সময়, এই সময়ের যে কোনো সময় আপনি চাইলে কুরবানি করতে পারেন। ঈদের নামাজের পরে সাথে সাথেই কুরবানি আপনাকে দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। কেউ যদি কুরবানির 1 দিন পরে দেয়, 2 দিন পরে দেয়, সন্ধ্যার সময় দেয়, বিকালবেলা দেয়, দুপুরবেলা দেয়, যখন মনে চায় তখন দেওয়া যাবে। সময়টার কোন সময়, যে 10ই জিলহজ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টার মধ্যে যে কোনো সময় কুরবানি দিলে হয়ে যাবে। তার 3 দিন পাওয়া গেলে সময় 10, 11, 12। 10ই জিলহজ কুরবানি করা সর্বোত্তম, কারণ সাহাবায়ে কেরাম এমনটাই করতেন। কখনো কখনো তার ব্যতিক্রম করতেন, 1-2 দিন পরে দিতেন। তবে তার পর্যায়ক্রমে 10, 11, 12 তারিখ, তবে কোনো কারণ ব্যতীত দেরি না করা উত্তম। অর্থাৎ কোনো কারণ ছাড়াই দেরি না করা উত্তম। কিন্তু এমন যদি হয় যে 10 তারিখ কুরবানি দিলে আমাদের আত্মীয় স্বজন সবাইকে একসাথে পাবো না, সবাই আসতে 1 দিন দেরি হবে, অথবা 12 তারিখ করলে সবাইকে একসাথে পাওয়া যাবে, অথবা যে কোনো কারণবশত যদি 1 দিন অথবা 2 দিন দেরি হয়, 12 তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে এতে কোনো অসুবিধাও নেই, মাকরুহ হবে না, সওয়াবও কম হবে না, অথবা গুরুত্বও হারাবে না। কুরবানি ওয়াজিব হওয়া না হওয়া শেষ ওয়াক্তের উপর নির্ভর করে। কোনো লোক যদি শেষ ওয়াক্তে নেসাবের মালিক হয়, তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে। মানে হচ্ছে, ধরুন কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য তার নাই, অর্থাৎ তার উপর ওয়াজিব হয় নাই, 10 তারিখেও ওয়াজিব হয় নাই, 11 তারিখেও ওয়াজিব হয় নাই, কিন্তু 12 তারিখ জোহরের সময় তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ এতটুকু সম্পদ তার হয়েছে যে তার উপর কুরবানি করা ওয়াজিব, তাহলে ওই ব্যক্তিকে কুরবানি দেওয়া ওয়াজিব হবে। অর্থাৎ কুরবানি ওয়াজিব হওয়াটা নির্ধারিত হয় শেষ ওয়াক্তের উপর। শেষ ওয়াক্তের আগে যখনই তার উপর সম্পদশালী সে হয়ে যাবে, তখনই তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তারপরে কোন গরিব লোকও যদি 12ই জিলহজ সন্ধ্যার আগে নেসাবের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব হবে। অর্থাৎ কোন গরিব লোক, গরিব ছিল, ঈদের দিনও গরিব, তারপরের দিনও গরিব, কিন্তু 12 তারিখ সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো ধনী ব্যক্তি যদি ব্যস্ততা বা অজ্ঞতা অথবা অন্য কোনো কারণে কুরবানির সময়ে কুরবানি না করে, অর্থাৎ কোনো ব্যক্তি সফরে ছিল, তার কোনো প্রতিনিধি ছিল না যে কুরবানি করতে পারে অথবা কুরবানি করে দিবে তার পক্ষ থেকে, অথবা কিনতে পারেন, অথবা অন্য কোনো ব্যস্ততায় অথবা অন্য কোনো কারণে অথবা অজ্ঞতার কারণে কিনতে পারে নাই, কুরবানির নির্দিষ্ট 3 দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে এক কুরবানির মূল্য গরিবদের মাঝে বন্টন করে দেওয়া ওয়াজিব। অর্থাৎ একটা গরু কুরবানি
দিতে যে গরু যে পশু কুরবানি দেওয়া যায় এরকম সর্বনিম্ন একটা গরু কিনতে যত টাকা লাগে অথবা তার উপর কুরবানি করা যে ওয়াজিব, সে যদি অন্তত একটা অংশ কুরবানিতে 7 শরিকের 1 শরিক নিতে যত টাকা তার প্রয়োজন হয়, তাহলে অন্তত পক্ষে এতটুকু, অর্থাৎ 7 শরিকের 1 শরিকে অংশ নিতে কত টাকা ব্যয় হয়, এই এতটুকু টাকা দান করা তার জন্য ওয়াজিব। আর সে যদি ধনী হয় তাহলে একটা কুরবানিতে যত টাকা প্রয়োজন হয় আনুমানিক হারে এ টাকা সে দান করে দিবে, তাহলে সে ওয়াজিব থেকে মুক্তি পাবে। কুরবানির জন্তু কেনা সত্ত্বেও সময়ের মধ্যে যদি কেউ কুরবানি না করে তাহলে অবিকল ওই জন্তুই সদকা করে দেওয়া ওয়াজিব, তা আর নিজে খেতে পারবে না। অর্থাৎ কুরবানির পশু কিনেছে কিন্তু কুরবানি দেয়নি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেছে, 12 তারিখ পার হয়ে গেছে, 13 তারিখও পার হয়ে গেছে, তারপরে এটা আর জবে করা যাবে না, সম্পূর্ণ পশুটাই জবে ছাড়াই এটা সদকা করে দিতে হবে, তা থেকে আর নিজে খেতে পারবে না। এ হচ্ছে আজকের মাসালা। তাহলে আমরা জানলাম কুরবানি দেওয়া যায় সর্বসাকুল্যে হানাফি মাযহাব অনুসারে 3 দিন, 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যেই কুরবানি করা যায়। তবে সর্বোত্তম হচ্ছে ঈদের নামাজের পরপরই কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে আমাদেরকে নিরাপত্তা সহকারে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।